সারা রাত একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, জীবনে কোনোদিন একটা কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। বিনিময় বেতন কত? কথা কয় না, গালি আর লাথি, ঠিক। কিন্তু তুমি আমার মালিকের কেমন গোলাম। রাতের বেলা যে মইরা যাইতেছো, সকাল বেলা যদি আল্লাহ না উঠায় তোর কোন বাবাই উঠাইবে? ঘুমের মানুষ তো মরা, আবার আমরা তো দোয়াও করি আল্লাহ মরতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামের উপরে মরতেছি। মরার মানুষ তো আর সজাগ হওয়ার উপায় নাই। আল্লাহ যদি সজাগ না করে তো এই মরাই তো শেষ মরা। ঘুমের মধ্যে মরে না, মরে না? এরে যুবক, যদি একটু চিন্তা করতা, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় আমার জানটা নেওয়ার জন্য, আর আমার কানের মধ্যে যদি দেখে গানের তার লাগানো, আমি মুসলমান হিসাবে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? এই চিন্তা যদি করতি রে যুবক, জীবনে গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে ছুরি লাগাইতি না। হরকে দারত খৌফে হক দার দিল মদগম, জন্নতুল মাওয়া দেহদ রামকা। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ কয়জন না আলাদা? বলো, তোমার নবী আমার নবী? এ জবান খুলো। তোমার আমার কোরআন, তোমার কোরআন আমার কোরআন এক, হাদিস। তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও। শুধু লালমনিরহাটের মানুষ লঙ্গি ভরে দুনিয়াতে জন্ম নিছ। সবার সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। বক্তা হিসাবে একটা সম্মানে কেউ কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার হইয়া গরিব অবস্থায় মরলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। গরিবের যেমন 3টা কাফন, কোটিপতিওয়ালারও ওই 3টা কাফন। কালার কারো আলাদা হবে না, সবার কাফনের কালার কি? জোরে কও। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বক্তা সাহেবের লাশ। কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুসল্লি, কে পীর, কে মুরিদ, কে এমপি, কে মন্ত্রী, কে রাজা, কে প্রজা। যতই ভাব দেখায় আমি আজ বড় বক্তা, তুমি ভাব দেখাও বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
বন্দেগি কুন বন্দেগি, বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দেগি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ বয়া বয়া সমালোচনা করে, এত দেরিতে আইলো কা। কেউ আবার হিসাব করবে কয় মিনিট অজ হইল। আর কেউ কান্না করে বিদায় নিবে, ও আল্লাহ আমি তোমারে পাইলাম নি, গুনাহ মাফ হইল নি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। এটা কপাল। আমি হাফিজুর রহমান কেন? তোর কপাল যদি আল্লাহ গজব দিয়া দেয় তো মুহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না। নবীজির চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই নবীকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না, এমন পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কে? আবু জাহাল। এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। নবীর চেহারাটা দেইখা তরবারি ফালায় কয়, নবী আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কি? কফাল। কফাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, বেঈমানের দল, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, পুলিশে ধইরা আসামি থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্না নাই। আর একজন আল্লাহওয়ালা কোরআনের বয়ান করে ময়দানে যুবকেরা কান্না করে। একটু চিন্তা কর, পুলিশে পিটায় কাঁদে না, ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন? ওরে কে মারলো? আল্লাহ কুত্তা শুয়ারের আকল জ্ঞান বুদ্ধি দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিয়েছেন। ওই একটা কুকুর মালিকের সব ধিক্কার শুইনাও মালিকের ভুলে না, মালিকের গোলামি করে। আর তুমি আমার আল্লাহর দেওয়া সব খাইছো, আল্লাহর দেওয়া জমিনে আছো, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করতেছো। তোমার বাবা এই বাতাস বানায় নাই, সূর্যের আলো ভোগ করতেছো। সূর্যের আলো যদি না থাকে এই জমিনে কোনোদিন ফল ফসলে রং হবে না। আর চাঁদের আলো যদি না থাকে জীবনে ফল আর ফসলে কোনোদিন স্বাদ আসবে না। ফলের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আর ফলের মধ্যে স্বাদ বাড়ায় চাঁদের আলো। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, কাফনের সংখ্যা হবে 3টা তাও এক, কালারও সবার এক, কবরের সাইজ একটু আলাদা। এই এলাকার মানুষের কবর এক হাত বড়, কবরের সাইজও এক। কবরে প্রশ্ন করা হবে 3টা তাও এক। আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, ইমামকে যে প্রশ্ন মুসল্লিরও একই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানের একই প্রশ্ন। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে কে পারবে না? হুজুরেরা পারবে। কথা কন না কেন? গ্যারান্টি আছে? ওরে হুজুরেরা পারার গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছে 10 জন সাহাবা, পাইয়াও এত সুন্দর তাদের আমল।